এসবিআই বদলে দিল এটিএম এর লেনদেনের নিয়ম। আপনারও যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই জেনে নিন। তো দেখতে পাচ্ছেন এখানে এসবিআই ব্যাংকের যে এটিএম আছে তার লেনদেনের কিন্তু নিয়ম পরিবর্তন করে দিয়েছে। দেখুন এখানে বলছে দেশের বৃহত্তম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের এটিএম এর লেনদেনের নিয়ম পরিবর্তন করেছে। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে এসবিআই তার এটিএম এর লেনদেনের চার্জ এবং বিনামূল্যে ব্যবহারকারীর সীমার পরিবর্তন ঘোষণা করেছেন। এক নজরে দেখে নেওয়া যাক ব্যাংক কী পরিবর্তন এনেছে এবং গ্রাহকের উপর তা ঠিক কী ধরনের প্রভাব ফেলতে চলেছে। বিনামূল্যে লেনদেনের সীমা পরিবর্তন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখন বিনামূল্যে এটিএম এর লেনদেনের সংখ্যা পরিবর্তন করেছে। এই পরিবর্তনের অধীনে সমস্ত গ্রাহক এবং তার মেট্রো বা নন মেট্রো শহর যেখানেই বসবাস করুক না কেন প্রতি মাসে এসবিআই এটিএম 10টি বিনামূল্যে লেনদেন এবং অন্যান্য ব্যাংকের এটিএমে 5টি বিনামূল্যে লেনদেনের অধিকারী হবেন। যে গ্রাহকরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 25,000 টাকা থেকে 50,000 টাকার গড় মাসিক ব্যালেন্স বজায় রাখবেন তাদের জন্য অন্য ব্যাংকের এটিএমগুলিতে 5টি বিনামূল্যে লেনদেনের অনুমোদন দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে গ্রাহকরা অ্যাকাউন্টে 25,000 টাকা থেকে 50,000 টাকা গড় মাসিক ব্যালেন্স বজায় রাখবেন তাদের জন্য অন্য ব্যাংকের এটিএমগুলিতে 5টি লেনদেনের অনুমতি দেওয়া হবে। এরপরে বলা হয়েছে 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকার মধ্যে যাদের ব্যালেন্স আছে তাদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। তবে হ্যাঁ, 1 লক্ষ টাকার বেশি গড় মাসিক ব্যালেন্স বজায় রাখার অ্যাকাউন্টধারীর এসবিআই এবং অন্য ব্যাংকের এটিএম উভয় ক্ষেত্রেই সীমাহীন বিনামূল্যে লেনদেনের উপভোগ করতে পারবেন, অর্থাৎ তাদের জন্যই টাকা তোলার কোনো সীমা থাকবে না। এটিএমের সার্ভিস চার্জ এসেছে পরিবর্তন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএমের উপর আরোপিত চার্জও পরিবর্তন করেছে। ব্যাংকের নিয়ম অনুসারে একবার বিনামূল্যে এটিএমের লেনদেনের সীমা শেষ করে ফেললে মেট্রো বা নন মেট্রো শহর নির্বিশেষে এসবিআই এটিএমের প্রতিটি লেনদেনে 15 টাকা প্লাস জিএসটি চার্জ ধার্য করা হবে। যদি কেউ অন্য এটিএম ব্যবহার করেন তাহলে এই চার্জ 21 টাকা প্লাস জিএসটি। বিনামূল্যে সীমার পর ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট ইত্যাদি পরিষেবাগুলির জন্য এসবিআই এটিএম ব্যবহারে কোনো চার্জ দিতে হবে না। যদি অন্য কোনো ব্যাংকের এটিএম ব্যবহার করেন তাহলে প্রতি ক্ষেত্রেই 10 টাকা প্লাস জিএসটি চার্জ করা হবে। তারপরে বলছে গ্রাহকদের সেভিং অ্যাকাউন্টের অপর্যাপ্ত তহবিলের কারণে এটিএমের লেনদেন ব্যর্থ হলে 20 টাকা প্লাস জিএসটি জরিমানা দিতে হবে। 1 মে 2025 থেকে এসবিআই গ্রাহকদের তাদের বিনামূল্যের মাসিক সীমা অতিক্রম করার পরে প্রতি লেনদেনে 23 টাকা এটিএম ফি বাবদ দিতে হবে। তো দেখতে পেলেন এটিএমে লেনদেনের ক্ষেত্রে এইসব পরিবর্তন করা হয়েছে। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।